বন্ধুরা বলো তো এটা কি ফুল? এটা তো নিশ্চয়ই সবাই জানো, এটা কুমড়ো ফুল। এখন বাজারে খুব কুমড়ো ফুল উঠেছে, তো আজকে আমাদের কুমড়ো ফুল নিয়ে এসছে। আজকে আমি তোমাদের কুমড়ো ফুল দিয়ে বড়া বানিয়ে দেখাবো। কি সুন্দর না ফুলগুলো দেখতে। আর তার জন্য আমি এখানে বেসন কিছুটা নিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে 3-4 চামচের মতো বেসন আছে। এটা 20 মিনিটের মতো আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে দেবো এবার একটু চালের গুঁড়ো, 2 চামচের মতো চালের গুঁড়ো দিলাম। দেবো একটু নুন, স্বাদ মতো নুন দিলাম। দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিলাম, কালো জিরে, একটু বেকিং সোডা, একটু সর্ষের তেল। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কুমড়ো ফুলগুলোকে আমি একটু ভালো করে ছাড়িয়ে নেব। কুমড়ো ফুলের দেখো এই জিনিসটা, এগুলোকে ছাড়িয়ে দিতে হয়। আর কুমড়ো ফুলের ভেতরে একটা এরকম থাকে, এটাকে আস্তে করে এটাকে বের করে দিতে হয়। দেখো পরিষ্কার করে আমি এটাকে ছাড়িয়ে নিলাম। আর এখানে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। বেসন যত ফেটাবে মানে ব্যাটারটা, তত কিন্তু মানে টেস্ট কিন্তু খুব ভালো হয় ভাজার সময়। এবারে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। কুমড়ো ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখো একটু যে নিচের অংশটা একটু মোটা যেটা, সেটা রেখেছি। এতে কিন্তু এটা দেখতেও ভালো লাগে আর ভাজার সময় সুবিধা হবে। অনেকগুলো কুমড়ো ফুলই হয়েছে, প্রায় এখানে 9-10টার মতো হয়েছে। এবারে একটা করে কুমড়ো ফুল আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিচ্ছি। কুমড়ো ফুলের বড়া কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, আর এটা ভাতের সাথে এত ভালো লাগে গরম গরম। দেখো ভাজাগুলো কি সুন্দর হচ্ছে। ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। আমাদের কুমড়ো ফুলের বড়া কিন্তু রেডি হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আর এটা কতটা মচমচে হয়েছে দেখো, এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে।